নূরপুর গ্রাম, যেখানে কিছুদিন আগেই কোরআনের আইন প্রতিষ্ঠা হয়েছিল, মানুষ ন্যায় বিচারের স্বাদ পেয়েছিল, অন্যায় ধীরে ধীরে মুছে যাচ্ছিল। কিন্তু একদিন শয়তান নিজের ফন্দি আঁটল। গ্রামের এক মুসলমান করিম ঈর্ষায় অন্ধ হয়ে পড়ল ইমাম সাহেবের প্রতি। সে ভাবল, ইমাম সাহেব সবাইকে নিয়ন্ত্রণ করেন, আমি কেন পারি না? শয়তান তার মনে ফিসফিস করল, তুমি একটা অভিযোগ তোলো, মানুষ ওনার উপর থেকে আস্থা হারাবে। করিম মিথ্যা অভিযোগ ছড়াল, ইমাম সাহেব নাকি গ্রামের দান খয়রাতের অর্থ নিজের কাছে রেখে দিয়েছেন। গ্রাম জুড়ে শুরু হলো সন্দেহের আগুন। মানুষ একে অপরকে প্রশ্ন করল, কিন্তু ইমাম সাহেব নীরব থাকলেন। তিনি শুধু বললেন, আল্লাহ বলেন, হে ইমানদারগণ, যদি কোনো পাপাচারী তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তা যাচাই করো। তিনি আল্লাহর উপর ভরসা রেখে মসজিদে ইস্তেগফার করতে লাগলেন। কয়েকদিন পর এক বৃদ্ধ কৃষক সত্য প্রকাশ করলেন। তিনি করিমকে গ্রামের তহফিল লুকাতে দেখেছিলেন। সত্য উন্মোচিত হলো, আর মিথ্যা নিজেই ধ্বংস হলো। গ্রামবাসী কেঁদে উঠল, ইমামের সামনে মাথা নত করল। ইমাম হাসলেন, বললেন, আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সত্যবাদীদের ভালোবাসেন। তারপর করিম অনুতপ্ত হয়ে ইমামের শিষ্য হয়ে গেল। নূরপুর আবার কোরআনের আলোয় আলোকিত হয়ে উঠল। যে আল্লাহর প্রতিষ্ঠিত ন্যায় বিচারের পথে বাধা দেয়, সে নিজের পতন ডেকে আনে। মিথ্যা যতই উঁচু গলায় চিৎকার করুক, সত্যের আলো একদিন অন্ধকার ভেদ করে বেরিয়ে আসে। আল্লাহ সত্যবাদীদের বন্ধু আর মিথ্যাবাদীদের শত্রু। যে আল্লাহর প্রতিষ্ঠিত ন্যায় বিচারের পথে বাধা দেয়, সে নিজের পতন ডেকে আনে। মিথ্যা যতই উঁচু গলায় চিৎকার করুক, সত্যের আলো একদিন অন্ধকার ভেদ করেই বেরিয়ে আসে। আল্লাহ সত্যবাদীদের বন্ধু আর মিথ্যাবাদীদের শত্রু।